সময় মানুষের মস্তিষ্কে কি কি হয়, কি কি স্মরণ করলে ভগবানের চরণে যাওয়া যায়, আজকের বিজ্ঞান যেটা বলছে সেটি আগে থেকেই লেখা আছে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের গীতায়। কি হয় মানুষের মৃত্যুর সময়, তাহলে শুনুন বন্ধুরা। আধুনিক বিজ্ঞান অনুযায়ী মানুষের মৃত্যুর সময় নিউরনের অস্বাভাবিক অ্যাক্টিভিটি দেখা যায়। মানুষের মস্তিষ্কে উচ্চ মাত্রায় ইলেকট্রিক ওয়েভ বা গামা ওয়েভ লক্ষ্য করা যায়, যেটি বিজ্ঞানের ভাষায় ব্রেন সার্ক বলা হয়। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স অর্থাৎ এনডিএ রিপোর্ট করে অনেকেই বলেন যে আমি একটা সাদা আলো দেখেছি, আমার দেহের বাইরে আমি নিজেকে অনুভব করেছি, পুরো জীবন চোখের সামনে ঘুরে গেল। বিজ্ঞান এটাও বলে যে মানুষ কি করেছে সারা জীবন, কার সাথে কি ব্যবহার করছে, তা সমস্ত কিছু একবারে ব্রেনে ইলেকট্রিক ওয়েভের মাধ্যমে প্রতিফলিত হতে থাকে। কিন্তু এইটা জানলে অবাক হয়ে যাবেন, একই কথা আমাদের সনাতন ধর্মও বলে যে মৃত্যুর সময় আপনার পাপ পুণ্যের বিচার করে, যা যা কর্ম ব্যবহার করেছেন তার একটি হিসাব হয়। যদি পাপের মাত্রা বেশি থাকে তাহলে আপনি নরকগামী, আর যদি পুণ্যের মাত্রা বেশি থাকে তাহলে আপনি স্বর্গগামী। এইবার বলছি ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন কি তার মধ্যে। দেখুন ভগবান শ্রীকৃষ্ণ সেই একই কথা বলে গেছেন যেটা আজকের বিজ্ঞান বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা দেখছে। অষ্টম অধ্যায় 6 নম্বর শ্লোক, ইয়ায়ম বাপি শরণ ভাবন যত্যন্তে কলেবরম তন্তমে বৈতি কন্তেয়া সদা তদ্ভাব ভাবিতঃ। অর্থাৎ কন্তেয়, মৃত্যুকালে মানুষ যে যে ভাবে চিন্তন করতে করতে দেহত্যাগ করে সেই ভাবকেই প্রাপ্ত হয়। কি বলছে ভগবান, যে মৃত্যুকালে যা যা চিন্তা করতে করতে আপনি দেহত্যাগ করবেন সেই ভাবকেই আপনি প্রাপ্ত হবেন। তার মানে এইটা না যে সারা জীবন আপনি পাপ করেছেন, আপনি মৃত্যুর সময় হরে কৃষ্ণ বলে দিলেন আপনি ভগবত ধাম পৌঁছে যাবেন বা স্বর্গে পৌঁছে যাবেন, এরকম না। তারপরে কি বলছে ভগবান, তাহলে খুব সোজা আদান প্রদান আজীবন আনন্দ করে মৃত্যুর সময় ভগবানের স্মরণ করে নিলেই তো হয়। কিন্তু শ্রীকৃষ্ণের অনুসারে এরূপ নয়। সদা তদ ভাব ভাবি তাহা, সেই ভাবেরই চিন্তন করতে সমর্থ হন যে ভাবের চিন্তন আজীবন করেছেন। অর্থাৎ আজীবন যা আপনি চিন্তা করেছেন, কাউকে ঠকাবো, কাউকে কষ্ট দেব, কারো ধনসম্পদ লুট করবো, কিংবা অনেক ভালো চিন্তা করেছেন, সেই চিন্তাগুলোই আপনার মৃত্যুর সময় রিফ্লেকশন হয় আপনার মস্তিষ্কে। তারপরে কি বলছে, আজীবন যা চিন্তন করে এসেছেন এরই মনের মধ্যে প্রতিফলন হয়। মৃত্যুর সময় প্রতিফলন হয়। বিজ্ঞান আজকে কি বলছে, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স হয়। তো আশা করি বুঝতে পেরেছেন আজকের বিজ্ঞান যা বলছে সেটা গীতায় হাজার হাজার বছর আগে লেখা আছে। তো আপনার এখন মনে হতে পারে তাহলে মৃত্যুর সময় কি স্মরণ করব, কি নাম করব। ভগবানের নাম তো করবেন, ভগবানের স্মরণ তো করবেন, কিন্তু সেই কর্মগুলো আপনার করা উচিত। সেই কর্মগুলি কি, মিথ্যা কথা না বলা, নেশা না করা, জুয়া না খেলা, অধিক পরিমাণে প্রাণী হত্যা না করা। তখন আপনি ভগবানের স্মরণ নিয়ে মৃত্যু ত্যাগ করলে, ভগবানের নাম নিয়ে মৃত্যু ত্যাগ করলে সেই স্বর্গ, সেই ধামেই প্রবেশ করবেন। তোটা আজকে বলার ছিল। হরে কৃষ্ণ।